আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ কিভাবে চালানো শিখবেন আজকে এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, ল্যাপটপ চালানো একদম ইজি, আর এই পর্বগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনি ল্যাপটপ চালানোর একজন স্মার্ট হয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। এর আগে যে পর্বটি দেখাচ্ছি ওই পর্ব থেকে আজকের পর্বটি একটু ব্যতিক্রম। এইটা হলো ফ্রেন্ডস, আমাদের ল্যাপটপে কিন্তু ফটো এডিট করার খুবই প্রয়োজন হয়ে যায়। কি জন্য? কোনো ফটো যখন আমরা তুলি তার পিছনের সাইটের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে হয়, আর এই ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করার জন্য আপনাকে বিশেষ কতগুলো অ্যাপসের প্রয়োজন হয়। তবে আজকে আমি কোনো ধরনের অ্যাপসের সাহায্য ছাড়া ফটো এডিট করার একটা কারিশমা দেখানোর চেষ্টা করবো। বেশি কথা না বলে চলে যাচ্ছি স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যদি আমাদের এই গরিব পরিবারের যদি সদস্য এখন পর্যন্ত না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিন, আর এরকম নতুন নতুন ভিডিও সবসময় পেয়ে থাকবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। ফ্রেন্ডস, প্রথমেই এইখানে দেখতে পাচ্ছেন আমার একটা ফটো রয়েছে, আর এই ফটোটা যদি জুম করতে চাই তাহলে কিন্তু অপশন একটাই, আমার স্ক্রিনটাকে জুমিং করতে হবে। আর স্ক্রিন জুমিং করতে হলে আমার মাউসের সাহায্য নিতে হবে। যেমনটা আমি যদি কন্ট্রোল বাটনে প্রেস করে এটাকে স্ক্রল করি, জুম ইন জুম আউট হবে। গত ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে স্ক্রিন জুম করবেন, আই বাটনে দেওয়া রয়েছে, দেখে নেবেন। আমি এটাকে ভিউ করলাম, ডাবল ট্যাপ করলাম এটাকে বড় করার জন্য, বড় হয়ে গেল আমি এবং আমার ভাতিজির ছবি। আর এটা কিন্তু জুমিং করতে পারতেছি না, কারণ এটা অলরেডি জুম আউট রয়েছে। নর্মালি আমি যদি জুম ইন করি তাহলে কিন্তু জুম আউট হয়ে যাবে। দেখেন, প্রথমে এটাকে এডিট করার জন্য আপনি ফটোটাকে ভিউ করবেন, অর্থাৎ ফটোটা ক্লিক করে ফটোটা বড় করবেন। করার পরে একদম এখানে একটা অপশন দেখতে পাবেন, এডিট অ্যান্ড ক্রিয়েট। এটা হচ্ছে আমাদের ম্যাজিক একটা সিস্টেম, দেখে অবাক হয়ে যাবেন। ভিডিওটা টানা হচ্ছে না করবেন না, একটা রিকোয়েস্ট। এখানে একটা ট্যাপ করলাম, করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসলো। আপনি যদি দেখেন এডিট, ড্র, ক্রিয়েট এ ভিডিও উইথ মিউজিক, ক্রিয়েট এ ভিডিও উইথ মিউজিক, এটা হচ্ছে ভিডিও এডিটর। আপনি চাইলে এখানে ভিডিও এডিটও করতে পারেন, আপনি চাইলে ফটো এডিটও করতে পারেন। তারপরে অ্যাড এ 3D ইফেক্ট, আপনি চাইলে আপনার ফটোতে 3D ইফেক্টও ডালতে পারেন। তারপরে অ্যাড অ্যানিমেটেড টেক্সট এবং এডিট উইথ প্রিন্ট 3D। এখানে কিন্তু বিশেষ কিছু চমক রয়েছে, আমি শর্টকাটের মধ্যে দেখানোর চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি এডিট পেজে। এডিটে যখন ট্যাপ করলাম ফ্রেন্ডস, এটা কিন্তু একটু ব্যতিক্রম হয়ে যাবে, একটু লক্ষ্য করে দেখবেন আমাদের স্ক্রিনে যেটা হচ্ছে। ফ্রেন্ডস, এটা এখন অন্যরকম হয়ে গেল, একটা সার্কেলের ভেতরে চলে আসলো। আর সাইটে আপনি যদি দেখেন এই যে এখানে অনেকগুলো অপশন নতুন করে অ্যাড হয়ে গেল, আর আমরা এখন ক্রপ অপশনটা অটোমেটিক ডিফল্ট হিসাবে চলে আসলো। আপনি চাইলে এখান থেকে এটাকে টেনে, অর্থাৎ আমি এখানে দেখেন মাউসটা নেওয়ার সাথে সাথে কীরকম হয়ে গেল, আপনি চাইলে এখান থেকে টেনে এটাকে সাইডটি কেটে দিতে পারেন। যেমনটা আপনি দেখেন আমি কিন্তু সাইডগুলো কেটে দিচ্ছি। এই যে আমাদের সাইডগুলো কিন্তু এখন ক্রপ করে সাইটে নিয়ে আসলাম। এখন কি হবে ফ্রেন্ডস, এইগুলা সেভ করার জন্য কিন্তু নিচে দিলে সেভ হয়ে যাবে। পাশাপাশি আমি চলে যাচ্ছি ফিল্টারে। এখন আমি সেভ করতে চাচ্ছি না, কিছু কাজ করার জন্য চাচ্ছি। ফিল্টারে ট্যাপ করার সাথে সাথে নিচে ডিফল্ট হিসেবে অনেকগুলো অপশন চলে আসলো। এখান থেকে আপনি চাইলে আপনার ফটোটাকে দেখেন, আমি ট্যাপ করতেছি, এটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। আর এখানে সোনা কালার সোনা, তারপরে নিউ, এখানে অনেকগুলা দেখেন সিস্টেম রয়েছে। আপনি এখান থেকে এগুলা সিলেক্ট করতে পারেন, এগুলা নিতে পারেন স্টাইলিংয়ের জন্য, এবং সাদা কালো নিতে পারেন ইজিভাবে। দেখেন এই হচ্ছে আমাদের সিস্টেম, এখানে যেটাকে বলা হয় ডিফল্ট সিস্টেম, আর এটা হচ্ছে অরিজিনাল সিস্টেম। ক্লিয়ার ফ্রেন্ডস? তারপরে এখানের পাশাপাশি ফিল্টারের পাশে দেখবেন অ্যাডজাস্টমেন্ট, এখানে একটা ট্যাপ করবেন। অ্যাডজাস্টমেন্টে ট্যাপ করার পরে দেখেন এখান থেকে কিন্তু আপনি লাইট এবং কালার, আপনি যদি এখানে কালারটা দেন এটা কিন্তু একদম মানে ডার্ক হয়ে গেল, যেটাকে বলে লাইট ডার্ক। আর এখান থেকে যদি উপরে দেন দেখেন এটা কিন্তু একবারে অন্ধকার হয়ে গেল, ডার্ক কালার। সরি, এর আগেরটা হচ্ছে ব্রাইটনেস বেশি, এটা হচ্ছে ব্রাইটনেস কম। আবার যদি আপনি ডান সাইডে নেন এখান থেকে ব্রাইটনেস আপনি দেখেন কম বেশি করতে পারেন। আর পাশাপাশি নিচেরটাও আপনি সেম, এখান থেকে ব্রাইটনেস কম বেশি করতে পারেন।
আপনার যে কালারের ক্ষেত্রে বলা হচ্ছে। তারপরে এখানে যদি দেখেন এই যে নিচে আপনি এরকমভাবে আপনি ফ্রেন্ডস আপনার ফটোতে ক্লিয়ার যত আনতে পারবেন, এখান থেকেও এগুলা করতে পারেন। দেখেন সাইড, এই যে সাইডে কিন্তু একটু অন্ধকার হয়ে গেল, চারো সাইডে একটু অন্ধকার হয়ে গেল, এটা কুল একটা। আমি যদি তারপরে রেড আই ফ্রেন্ডস, রেড আইয়ের ক্ষেত্রে আমি যদি রেড আইয়ের ট্যাপ করি, দেখেন এখানে রেড আইয়ের ট্যাপ করলে দেখেন এই যে এটা কি হচ্ছে, এখানে দেখেন রিড আই, এই যে দেখেন আপনি যদি এখানে ট্যাপ করেন ফ্রেন্ডস, এই দেখেন আমি এটা কিন্তু মাউজের উপর নতুন একটা কীরকম একটা চলে আসলো, এখানে দেখেন এই যে দেখেন আমি এখানে ট্যাপ করতেছি, দেখেন আয়ের উপরে শুধু চোখ, আপনি কিন্তু এইটা একটা নীল একটা গুল একটা চলে আসলো, বৃত্ত একটু বড়, এটাকে যদি আপনি গালে বা কোথাও ট্যাপ করেন এটা কিন্তু কিছু হবে না। শুধু আপনি চোখের ক্ষেত্রে যদি এটা ট্যাপ করেন তাহলে চোখগুলো কিন্তু অন্যরকম একটা কালার হয়ে যাবে। যেমন আমি আমার ভাগ্নের চোখে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু তার চোখটা কিন্তু নীল হয়ে যাচ্ছে, দেখেন। অর্থাৎ এটাকে বলা হয় চোখের মধ্যে একটু ফ্যাশন। আমি কিন্তু একটু জলদি করে দিচ্ছি, আমার চোখটাও দেখেন দিয়ে দিলাম। এটা আমি একটু আপনাকে দেখেন আমাদের চোখের মধ্যে কীরকম একটা কি লেগে গেল, অর্থাৎ এখানে কিছু চোখের স্টাইল করে ফেললাম। আপনি একটু ধীরে স্বস্তিতে করলে কিন্তু জিনিসটা একটু ক্লিয়ার ভালো করে করতে পারবেন। এখন দিবি স্পট ফিক্সড, আমরা এখন স্পট ফিক্সড করতে আমরা যেই স্পটগুলো দিচ্ছি এগুলো ফিক্সড হয়ে গেল, ক্লিয়ার। তারপরে আমরা এই অ্যাডজাস্টমেন্ট থেকে এটাকে ক্লিয়ার করে ফেললাম। এখন আমরা চলে যাব এখানে ক্রপ অপশনের সাথে ফিল্টার, আবার এই ফিল্টার অপশনে গিয়ে দেখলাম আমরা আগের মতো অরিজিনাল ফিল্টার রয়েছে, এখান থেকে আমি একটু ব্যতিক্রম ফিল্টারটা করলাম, একটু কালারটা ডিফারেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন একদম নিচে সেভ এক কপিতে ট্যাপ করলাম। সেভ এক কপিতে ট্যাপ করার জন্য সেভিং এক কপি, এটা কিন্তু সেভিং হচ্ছে। আমি শর্টকাটে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে ডেস্কটপে নিয়ে আমি ডিফল্ট নামটা নাই দিলাম, এটা কিন্তু সেভিং করতেছি। দেখেন আমি নামটা চেঞ্জ করতে চাচ্ছি, টেস্ট, আমি এখানে নামটা চেঞ্জ করতে চাচ্ছি ফ্রেন্ডস, টেস্ট লিখছি, তারপর সেভ, অবভিয়াসলি এটা সেভ হয়ে গেল। এটা হচ্ছে শুধু এডিটের ক্ষেত্রে আপনি শর্টকাটে ফটো এডিট করতে পারেন একদম ফ্রি, কোনো ধরনের আপনার কোনো ধরনের অ্যাপসের সাহায্য হবে না। আমি এটা কেটে দিচ্ছি আপাততে। ফ্রেন্ডস আমাদের কিন্তু এখন ফটো হয়ে গেল দুইটা। স্ক্রিনে যদি দেখেন এই যে আমাদের একটা ফটো, আর এইটা আমরা যদি অরিজিনালটাতে ডাবল ট্যাপ করে ভিউ করি, এটা হচ্ছে অরিজিনালটা, আর সাইডে ট্যাপ করলে এটা হচ্ছে আমাদের এডিট করা ফটোটা। দেখেন এখন দেখেন পার্থক্য, দেখলেন পার্থক্য ফ্রেন্ডস। এইরকমভাবে আপনি আপনার ল্যাপটপে ফ্রি ফটো এডিট করতে পারেন। এর পরবর্তীতে আমরা দেখাবো কীভাবে ভিডিও এডিট করবেন সিম্পল শর্টকাটে একদম ইজিলি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর রিকোয়েস্ট, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে বলতে পারেন। আপনার কমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।